আরেকটি প্রশ্ন করেছেন এক বোন, স্বামী নামাজ পড়ে না, এ বিষয় নিয়ে ওনার সাথে রাগারাগি হয়, কিন্তু ইসলামে স্বামীর সাথে খারাপ ব্যবহার নিষিদ্ধ, করণীয় কি একটু দয়া করে বলবেন। খারাপ ব্যবহার করে রাগারাগি করে তো হেদায়েত করতে পারবেন না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকেই পছন্দ করেন ভালোবাসেন হেদায়েত করতে পারবেন না। তো রাসূলকেই আল্লাহ বলেছেন হেদায়েত করতে আপনি পারবেন না। হেদায়েতের মূল মালিক কে? পুরুষেরা জোরে বলেন, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সেই জন্য আপনি তো হেদায়েত করতে পারবেন না, আপনার স্বামীকে রাগারাগি করবেন না, বরং তাকে শান্ত মনে বুঝাবেন। ভালোবাসা দিয়ে যা করা যায় ধমক দিয়ে তা করা যায় না, তা আদায় করা যায় না। অভিমান করে রাগারাগি করে স্বামীর কাছ থেকে যা আপনি আদায় করতে পারবেন তার থেকে বেশি ভালোবাসা দিয়ে আপনি আদায় করতে পারবেন, এটাই স্বাভাবিক। এই জন্য আপনি স্বামীর সাথে রাগারাগি না করে বরং তাকে বোঝাবেন এই পৃথিবী শেষ নয়, একদিন তোমার আমার মরা লাগবে। আর হাদিসে আছে যে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। তুমি কি চাও কিয়ামতে তুমি জাহান্নামে যাবে? তুমি কি চাও তুমি কাফের অবস্থায় তোমার মৃত্যু হোক? এইসব কথা বুঝাইয়া নামাজের ব্যাপারে যেসব বই আছে এই বইগুলি কিনে হাদিস পড়ে পড়ে তাকে আপনি বোঝাতে চেষ্টা করুন, পথে আনার চেষ্টা করুন। বুঝান যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। যে 24 ঘন্টা তুমি ঘুমাও অথবা কাজ করো তার মধ্যে 1.5 ঘন্টা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, কুফরি থেকে বাঁচার জন্য, আল্লাহর সঠিক বান্দায় পরিণত হওয়ার জন্য তুমি এই কাজটি কেন করবে না? সুতরাং তুমি এই কাজটি করো, তুমি নামাজটি আদায় করো। এই কথা আপনার স্ত্রীকে আপনাকে বলা দরকার। মা এবং বোনেরা, আপনারা বলেছেন, যিনি প্রশ্ন করেছেন রাগারাগির, আমি তাকে নিষেধ করবো রাগারাগি করবেন না। খারাপ ব্যবহার দিয়ে কিছুই করা যায় না। উত্তম ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, অকুলু লিন্নাসি হুসনা, সুন্দর সুন্দর ভাবে কথা বলো। আল্লাহ তাআলা আরো বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি আপনার স্বামীকে আল্লাহর দিকে ডাকতে চান, এখন আল্লাহ বলছেন কিভাবে তুমি ডাকবে তোমার স্বামীকে, তুমি ডাকবে তোমার স্ত্রীকে, তুমি ডাকবে জনগণকে আল্লাহর পথে, কিভাবে ডাকবে সে কথাটি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতে, কৌশলের সাথে আল্লাহর পথে মানুষকে ডাকো, সুন্দর সুন্দর কথা দিয়ে। মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর ভাষা, সুন্দর সুন্দর কথা, মিষ্টি কথা দিয়ে তাদেরকে ডাকো। সুতরাং আপনি যদি আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে দিনের পথে ডাকেন তো নিশ্চয়ই আপনি এর সুফল পাবেন ইনশাআল্লাহ।